নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে যখন বাসায় ফিরে আসলেন, বাসায় ফিরে আসার পর নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো, কাঁপুনি চলে আসলো। ফেরেশতা জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার, তিনি চাপ দিয়েছেন। বিষয়টা চারটিখানি কথা নয়, আবার এই কোরআনের একটা ওয়েট আছে, ওজন আছে। এটা আমরা তো সাধারণ একটা বই কিতাব মনে করি, এই কোরআনের ওয়েট, কোরআনের ওজনটা এত বেশি। কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ এই কোরআন এক সময় আসমানকে ডেকে বলেছিলাম, আসমান আমি তোমাকে আমার কোরআনটা দিতে চাই। আল্লাহ পাক এই জমিনকে বলেছিলেন, আমি কোরআনটা তোমাকে দিতে চাই। পাহাড়কে ডেকে বলেছিলেন, আমি আমার এই কোরআন তোমাকে দিতে চাই। অবাক হয়ে যাবেন, আসমান, জমিন, পাহাড় এই কোরআন বহন করতে কেউ সাহস করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই আলোচনা করতেছিলেন, আসমানকে তোমাকে কোরআন দেওয়া হবে, নিবা কিনা? জমিনকে তোমাকে কোরআন দিব, নিবা কিনা? পাহাড়কে কোরআন দিব, নিবা কিনা? এরা কেউ রাজি হয় নাই, সাহস পায় নাই। পাশে দাঁড়ায় ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। উনি এই কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ পাক ওদেরকে বলতেছে, ওরা কেউ সাহস পাচ্ছে না। হযরত আদম বলেছিলেন তখন, আল্লাহ আপনার এই কোরআন আমি নিতে চাই। সুবহানাল্লাহ। এটা কোরআনে বর্ণিত ঘটনা, মজার ঘটনা। এই কোরআন যেমন নিজে সম্মানিত, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। এই জন্য বিশাল পাহাড়, বিশাল পৃথিবী, বিশাল আসমান একজন কোরআনওয়ালার কাছে কিছুই না। বলেন না সুবহানাল্লাহ। বিশাল আসমানের চাইতে, বিশাল জমিনের চাইতে, বিশাল পাহাড়ের চাইতে কোরআনকে ধারণকারী ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। তাহলে বাবা আদম এই কোরআন নিয়ে আমাদের লস করেছেন না উপকার করেছেন? আমাদের দাম কমিয়েছেন না দাম বাড়িয়েছেন? নবীজি যখন এই কোরআনের সবক নিয়ে ঘরে চলে গেলেন, জ্বর হলো, ওয়েট ফুল কোরআন, কাঁপুনি এসে গেছে, প্রচন্ড কাঁপুনি। নবীজি হযরত খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি তো আর সহ্য করতে পারতেছি না। তিনি জড়িয়ে ধরলেন। নবীজি তখন পর্যন্ত তিনি ক্লিয়ার না, নবীর ব্যাপারে বিস্তারিত এখনো জানেন না, কেবল শুরু, আতঙ্কের মধ্যে ছিলেন। হযরত খাদিজা তখন সান্ত্বনা দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি তো কারো কোনো ক্ষতি করেন না, আপনি অসুস্থ ব্যক্তির সেবা করেন, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই সান্ত্বনা দিয়েছিলেন কে? হযরত খাদিজা। তখন পর্যন্ত খাদিজা জানে না যে তার স্বামী নবী, কিন্তু নবীজির আখলাক, নবীজির চরিত্র কি সাক্ষী। স্ত্রী বলতেছেন, আপনি তো কারো ক্ষতি করেন না গো আমার স্বামী, আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, অসুস্থ ব্যক্তিকে আপনি সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনার কোনো ক্ষতি উপরওয়ালা করতে পারে। এই জন্য হযরত খাদিজার কাছে যখন নবীজি পরে বললেন যে আমি তো খালি তোমার স্বামী আর না, আমি তো আল্লাহর নবী, হযরত খাদিজাও তখন এই কথাটাই বলেছিলেন যে আমারও মনে এইটাই হইত যে মহান কোনো ব্যক্তি ছাড়া কারো চরিত্র আপনার মতে এত ভালো হতে পারে না। তিনিও ইসলাম গ্রহণ করেন এবং হযরত আবু বকরের আগে হযরত খাদিজা ইসলাম গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে নবীজির উপরে হযরত খাদিজার অবদান, আল্লাহ রাসূলের উপরে হযরত আবু বকরের অবদান অনেক বেশি ছিল। আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন খাদিজার উপরে, নিজে ফেরেশতা জিবরাইলকে দিয়ে হযরত খাদিজার কাছে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের জীবনী থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক দিন, সকল বলি আমিন। শুরুর দিন থেকে, পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে, আসমান সৃষ্টির শুরুর দিন থেকে আমি আল্লাহর নিকটে আমার হিসাবে বছরে মাস হলো 12টি, আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে, আসমান সৃষ্টির শুরুর দিন থেকে
আমি আল্লাহর নিকটে আমার হিসাবে আমার নির্ধারিত বছরের মাস কয়টি? 12টি। আজ পর্যন্ত হাজার হাজার বছর পার হয়ে গেছে পৃথিবী সৃষ্টির, 12টি মাসের কাছে বছরে 13টি মাস কেউ বানাতে পারেনি। দেখেন, এটি কোরআনের সত্য হওয়ার জলজান্ত প্রমাণ। কোরআন দুনিয়ার ব্যাপারে যে কথাগুলো বলেছে, পরকালের ব্যাপারে যে কথাগুলো বলেছে, পরকাল তো শুরু হবে মৃত্যুর পর থেকে। তো মৃত্যুর পরের জীবন দুনিয়ার এই চোখ দিয়ে আমরা সরাসরি দেখতে পারি না, কিন্তু দুনিয়াতে আমরা দেখতে পাই। তো কোরআনে পরকালের ব্যাপারে যেমন কথা বলা হয়েছে, কোরআনে দুনিয়ার অনেক বিষয়েও কথা বলা হয়েছে। তো কোরআনের সত্যতার প্রমাণ হলো দুনিয়ার ব্যাপারে কোরআন যে কথাগুলো বলেছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দুনিয়ার ব্যাপারে বলা আল্লাহর কোনো কথাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। এটাও একটি, আল্লাহ পাক বলেন পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকেই, আসমান সৃষ্টির শুরুর দিন থেকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বছরে মাস 12টি। এটির কোনো পরিবর্তন ঘটে নাই, কেউ ঘটাতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যে মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আমি আল্লাহ পাক বিশেষ একটু সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। সেরা মাস বছরে তো রমজান, বাকি আরো 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মান দিয়েছেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং এই রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাসে সেই কাফেরদের যুগেও লড়াই করা, যুদ্ধ করা, মারামারি করা নিষিদ্ধ ছিল। ওই সময় কোনো যুদ্ধ হতো না, এটা সবাই মেনে চলতো যে এই মাসগুলোতে কেউ কারোর সাথে কোনো যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। রজব মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম মাস। তো যদিও পরবর্তীতে এই বিধানকে রহিত করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। কেন? কারণ এই নিষিদ্ধ মাসেও কাফেরেরা মুসলমানদের উপরে হামলা করেছিল, আক্রমণ করেছিল। যখন শত্রুপক্ষ শর্ত লঙ্ঘন করে, তখন তাদের উপরে পাল্টা আঘাত করা কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেটিও আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইকাতিলুনাকুম কাফা। কাফেরেরা, মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে যেমন ভাবে দলবদ্ধভাবে লড়াই করে, যুদ্ধ করে, আমি আল্লাহ অনুমতি দিয়ে রাখলাম তোমরাও তাদের বিরুদ্ধে দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে পাল্টা জবাব দিবা। সুবহানাল্লাহ। তখন আর কোনো নিষেধ নাই। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর তোমরা জেনে রাখবে অবশ্যই আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে চলে আমি তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো গুরুত্বপূর্ণ একটি ঘটনা রজব মাসে আল্লাহ তাআলা সংঘটিত করেন, ইসলামী ইতিহাসের অন্যতম ঘটনা। সেই ঘটনা হলো মেরাজের ঘটনা। রজব মাসে আল্লাহ পাক মেরাজের ঘটনা ঘটান। আল্লাহ পাক একেবারে সপ্তম আসমান পার করে নিজের আরশে তার পেয়ারা বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সসম্মানে হাজির করে আল্লাহ পাক কাছে বসিয়ে নবীজির সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। তো রজব মাসের একটি ঐতিহাসিক ঘটনা হলো মেরাজের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে যখন তাকে নবী হিসেবে ঘোষণা করে দিলেন, দায়িত্ব দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, 40টা বছর পর্যন্ত আপনি নিজে একা একা সৎ ছিলেন, নিজে একা একা ভালো ছিলেন, ভালো হয়ে চলেছেন। 40 বছর পর্যন্ত আপনার চরিত্রে আমি আল্লাহ কোনো কালিমা লাগতে দেই নাই। আপনার চরিত্র, আপনার আখলাককে আমি পবিত্র রেখেছি। এমনকি মক্কার সমস্ত কাফেরেরা, সমস্ত বেঈমানেরা আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র দেখে তারা আপনাকে সত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছে।
তারা আপনাকে আল আমিন বলে, বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়েছে। এখন আর একা একা ভালো থাকলে হবে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব প্রদান করা হয়েছে। আপনি আপনার সমাজের লোকদেরকেও এখন ভালো করতে হবে, দেশের লোকদেরকেও ভালো করতে হবে, নিজেও সৎপথে চলতে হবে, অন্যকেও সৎপথের দিকে আহ্বান করতে হবে, নিজেও অন্যায় থেকে বিরত থাকতে হবে, অন্য লোকদেরকেও অন্যায় থেকে বিরত থাকার দাওয়াত দিতে হবে। এবং বানিয়েছি আমি আল্লাহ, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, হাত পা সব কিছু দিয়েছি আমি আল্লাহ, সৃষ্টি করলাম আমি। কিন্তু এই মূর্খরা, জাহেলেরা, এই বেয়াকুবেরা আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা নিজেদের হাতের তৈরি পুতুল আর মূর্তির ইবাদত করে, পূজা করে। এটা আমি আল্লাহর সাথে চরম পর্যায়ে নাফরমানি, বেঈমানি। এদেরকে এই ভুল পথ থেকে ফেরানোর দায়িত্ব স্পেশাল ভাবে নবী আপনাকে পালন করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পালনকর্তার পক্ষ থেকে, অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যত কিছু অবতীর্ণ করা হচ্ছে, নাজিল করা হচ্ছে, সব কিছুই আপনি জাতির সামনে প্রচার করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক যা কিছু আপনাকে বলছি, জানাচ্ছি, সব কিছু আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে নিজের কাছের আপনজন, বন্ধু বান্ধবদের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কালেমার দাওয়াত দিতে থাকেন। 41, 42, 43 নবীজির এই 3 বছর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন। তখনও তারা ইসলামের দাওয়াত পান নাই, কিন্তু এরপরও ছোটবেলা থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সৎ চরিত্রবান ছিলেন, ভালো মানুষ ছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিকের সাথে নবীজি নবী হিসেবে ঘোষিত হওয়ার আগেও হযরত আবু বকরের সাথে নবীজির ভালো সম্পর্ক ছিল, ভালো মানুষ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন জানালেন, ওহে আবু বকর, এতদিন পর্যন্ত আমি শুধুমাত্র আপনার বন্ধু ছিলাম, আপনার কাছের ব্যক্তি ছিলাম, এখন থেকে আর শুধু বন্ধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, আপনি শুধু আমাকে আর বন্ধু বললে হবে না, আমাকে এখন আল্লাহ পাকের পাঠানো নবী রাসূল হিসাবে আপনাকে মানতে হবে। হযরত আবু বকর যখন এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমিও দীর্ঘদিন যাবত মনে মনে এইভাবে চিন্তা ভাবনা করতেছিলাম, আপনার যেই আচার ব্যবহার, যেই চরিত্র, যেই আখলাক আমি একেবারে বন্ধু হিসেবে কাছে থেকে দেখেছি, আমার মনও সাক্ষী দিত সাধারণ কোনো মানুষের চরিত্র আপনার মতো এত ভালো হতে পারে না। আমিও মনে মনে ধারণা করতাম, নিশ্চয় আপনি মহান কোনো মানুষ হবেন, মহান কোনো ব্যক্তি হবেন, আপনার মতো এত উত্তম আখলাক চরিত্র সাধারণ কোনো মানুষের হতে কোন রকম যুক্তি ছাড়া, অবজেকশন, আপত্তি ছাড়া, কোনো প্রকারের চিন্তা ভাবনা ছাড়া আল্লাহর নবী বলতে দেরি, আল্লাহর নবীকে নবী হিসাবে মানতে আবু বকর কোনো দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ইতিহাসে পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ পাক আবু বকর সিদ্দিক যেহেতু প্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের ইতিহাসে নবীজিকে এত বেশি সহযোগিতা পুরুষ মানুষের মধ্যে থেকে করেছেন, দুনিয়ার আর কেউ হযরত আবু বকরের মতো আল্লাহর নবীকে সহযোগিতা করতে পারে নাই। আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। প্রথম মুসলমান আল্লাহর নবীর
বন্ধুদের মধ্যে প্রথম সাহায্যকারী, সব থেকে কাছের ব্যক্তি হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে একেবারে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীর যে উম্মত, যত কোটি 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 উম্মত আছে, এই সমস্ত মুসলমানের ভিতরে নবীদের পরে এক নম্বরে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হবেন হযরতে আবু বকর সিদ্দিক। এবং সমস্ত মুসলমানের ভিতরে নবীগণের পরে এক নম্বর মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক, সম্মান ইজ্জত সব দিক থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যেমন মুসলমান হয়েছেন, বসে থাকেন নাই। হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে হযরত ওসমান গনি মুসলমান হয়ে যান। এভাবে হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে গোপনে গোপনে আরো বেশ কিছু মক্কার কাফের ব্যক্তিরা মুসলমান হয়ে যান। আবার নবীজির প্রাণ প্রিয়া স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী মনের মধ্যে এক ধরনের পেরেশানি ছিল, টেনশন ছিল, ভালো লাগতো না। মানসিক এই পেরেশানি দূর করার জন্য নবীজি ধ্যানমগ্ন হয়েছিলেন। ওই হিরা পর্বতের গুহায় বেশ কিছুদিন যাবৎ নবীজি ধ্যানমগ্ন ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা কষ্ট করে করে সেখানে গিয়ে নবীজিকে খাবার পৌঁছাতেন। ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত জিবরাইল আমিন আগমন করার পরে ইতিপূর্বে হযরত জিবরাইলকে নবীজি কোনোদিন দেখেন নাই। নবীজি কিছুটা ভয় পেয়ে যান, আতঙ্কগ্রস্ত হয়ে যান। হযরত জিবরাইল নবীজিকে বুকের সঙ্গে লাগিয়ে জোরে একটা চাপ দেন। দেওয়ার পরে আল্লাহ রসুলকে বলেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, না, আমি তো আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার যখন চাপ দেওয়া হলো হযরত জিবরাইল আমিনের পক্ষ থেকে, নবীজি চাপ খেয়ে এরপরে আবারও বললেন যে না, আমি তো পড়তে পারি না। হযরত জিবরাইল তৃতীয়বার আবার যখন চাপ দিলেন, চাপ দিয়ে তিনি তখন পূর্ণাঙ্গ আয়াতটা পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা যখন বলেছেন আপনার পালনকর্তার নামে পড়ুন, তারপরে নবীজি পড়তে শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথাটা বলেন নাই ততক্ষণ পর্যন্ত নবীজিও পাঠ করেন নাই। যখন তৃতীয়বারের বেলায় হযরত জিবরাইল আল্লাহর নামটা ধরে বললেন, যার তার নামে পড়তে হবে না, আপনি আপনার পালনকর্তার নামে পড়েন, তখন নবীজি পড়তে শুরু করেছে। এই জন্য মানুষের জীবনের সর্বপ্রথম পড়াটা হবে কার নামে? আল্লাহ। সর্বপ্রথম পড়া হবে আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়ে পৃথিবীর আর কারো নামে আর কারো বই পুস্তক আগে পড়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অত্যন্ত প্রসিদ্ধ সূরা আমাদের কাছে সূরাতুর রহমান। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নিজের পরিচয় উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, আর রহমান, আমি হলাম দয়াময়, পরম করুণাময়, পরম দয়ালু। আল্লামাল কুরআন, আমি হলাম সেই আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি হলাম সেই আল্লাহ যেই আল্লাহ তোমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বললেন যে আমি হলাম দয়াময়, পরম করুণাময়, পরম দয়ালু। আমি হলাম সে যে তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। আশ্চর্যের কথা, আল্লাহ পাক এখানে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, এই কথাটা আগে বলেছেন। আর খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, এই কথাটাকে পরে বলেছেন। স্বাভাবিকভাবে মানুষ যদি সৃষ্টি না হয় তাহলে মানুষকে আল্লাহ পাক কোরআন কিভাবে শিখালেন? এটা স্বাভাবিক কথা।
আল্লাহ পাক তো এটা বলার কথা স্বাভাবিক নিয়মে যে খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, এরপরে বলতে পারতেন আল্লাহ আমার কোরআন শিক্ষা দিয়েছি, কিন্তু তা না বলে আল্লাহ পাক আগে বললেন কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। কারণটা এটা স্বাভাবিক নিয়মের তো উল্টা কথা হয়ে যায়। মুফাসসিরিনগণ বর্ণনা করেন দুনিয়ার নিয়মে কথাটা উল্টা মনে হলো, আসলে কথাটা উল্টা নয়। আল্লাহ পাক কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বলেছেন আর মানুষ সৃষ্টি করার কথা পরে বলেছেন। এই জন্য বলেছেন আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন মানুষ সৃষ্টি করা হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক এটা বুঝিয়েছেন যে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য মানুষ সৃষ্টির আগে কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য অন্তত যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কোন মুসলমান কোন ইমানদারের প্রথম শিক্ষা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো শিক্ষা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিক্ষা দিয়েছেন, সুন্নাত শিখিয়েছেন। কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তান জন্মের ৭ম দিবসে ৭ তারিখে 4টা আমল করার কথা ইসলামে মুস্তাহাব বলা হয়েছে, সুন্নাত বলা হয়েছে। ৭ম দিবসে তার একটা ভালো নাম ঘোষণা দেওয়া, যেই নামের অর্থটা সুন্দর, যে আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দের নাম 1 নম্বরে হলো আব্দুল্লাহ। আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দের 1 নম্বর নাম কি? নবীজি বলেছেন এটা আল্লাহ পাকের পছন্দের 1 নম্বর নাম আব্দুল্লাহ। 2 নম্বর পছন্দের নাম হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আব্দুর রহমান মানে দয়াময়ের গোলাম। আল্লাহ পাকের দিকে ইশারা। এই 2টি নাম আল্লাহ পাকের পছন্দের একেবারে শুরুর তালিকাতে আছে। এরপরে নবীগণের নামের সাথে নাম রাখা, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম রাখা, সত্যিকার যারা ওলিয়া উলিয়া ছিলেন তাদের নামের সাথে নাম রাখা, একেবারে সর্বনিম্ন হিসাব হলেও নামের অর্থটা যেন ইসলামের সাথে মিল থাকে, আল্লাহ রসুলের বিরোধী না হয়, ইসলামের বিরোধী না হয়। নামটা শুনে যেন মনে হয় এটা একটা মানুষের নাম। কিন্তু মানুষের নাম রেখে দেয় পাখি, মানুষের নাম রাখে আকাশ, মানুষের নাম রাখে ঝর্ণা। আরে ভাই, আকাশটা একটা জিনিসের নাম, ঝর্ণা এটা তো একটা আলাদা বস্তুর নাম, পাখি এটা একটা আলাদা বস্তুর নাম, জিনিসের নাম। আপনি এগুলো রাখতেছেন মানুষের নাম কেন? মানুষের নামটা এমন নাম হতে হবে শুনলেই বোঝা যায় এটা একটা মানুষ। পাখি শুনলে কি মানুষ বুঝায়? আকাশ বলবেন, আকাশ বললে কি মানুষ বুঝায়? কিন্তু আপনি তো রেখেছেন মানুষের নাম আকাশ। আরো দুঃখজনক ঘটনা যে মুসলমান কিন্তু নামটা একেবারে হিন্দুদের নামের সাথে মিল আছে কি নাই? শ্যামল, শ্যামল, সবুজ, তারপরে আপনার এরকম স্বপন, যে নামগুলো সরাসরি কারা রাখে? হিন্দুরা রাখে। হুবহু ওই নামটা অনেক মুসলমান সন্তানেরও আছে, একেবারে হিন্দুদের নামের সাথে মিল করে। কোন রকম কোনো চিন্তা ভাবনা নাই। ওই আমার এক আত্মীয়র নাম একজন মানে আমার আত্মীয় রেখেছেন অঞ্জনা। আমি এটার গবেষণা করলাম পরবর্তীতে এই নামটা রাখার কারণ কি। ওই সময় নাকি একটা গান জনপ্রিয় ছিল অঞ্জনা নামে। তো আমার আত্মীয় ওই গান শুনতে শুনতে তার মেয়ের নাম রাখছে অঞ্জনা। এরকম কিন্তু হয়, যে যেই দিকে থাকে, যেই লাইনে থাকে, ওটি তার মাথার মধ্যে কি করে? কাজ করে। এই জন্য অবশ্যই যেহেতু আমি আপনি মুসলমান, আমার আপনার নামটা যেন আল্লাহ রসুলের বিরোধী না হয়। এবং শুধু তাই না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ চাহেন তো শুধু ভালো নামের কারণেই অনেক মানুষ মাপ পেয়ে জান্নাতে যেতে পারে। শুধু ভালো নামের কারণে। নামের বৈশিষ্ট্য আছে, নামের তাৎপর্য আছে,
এটা মানুষের ভিতরে আসর করে, আমরা হয়তো বুঝতে পারি না সব সময়। এক সাহাবী বিদ্বেষী শিয়া সম্প্রদায়ের লোক তার দুইটা উটের নাম, একটার নাম রেখেছে আবু বকর, একটার নাম রেখেছে ওমর। মানে সে হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাউকে সে পছন্দ করে না, এই জন্য নাম রেখেছে আবু বকর এবং ওমর। এই নামে নামে সে তার উটগুলাকে ডাকত। পরবর্তীতে দেখা গেছে একটা উটের লাঠিতে এই লোকটা মারা যায়। যেই উটের লাঠিতে মারা গেছে তার নাম ছিল ওমর। তার নাম কি ছিল? হযরত ওমরের গরমটা নাম রাখার কারণে এটা আল্লাহ পাক এই উটের মধ্যে দিয়েছে। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অথবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একটা বাচ্চা নিয়ে আসা হলো, তার নাম রাখা হয়েছে কালিম। তো কালিম নামের একটা অর্থ আবার আঘাতপ্রাপ্ত হওয়া, ক্ষতবিক্ষত হওয়া, আবার কালাম মানে কথা। তো বাচ্চাটা সবসময় অসুস্থ থাকতো। তো ওনার কাছে যখন আনা হলো ঝাড়ফুঁকের জন্য, উনি কালিম পরিবর্তন করে নাম রেখে দিলেন সালিম। সালিম মানে শান্তি। তো দেখা গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে পরবর্তীতে নাম পাল্টায় দেওয়ার পরে এই বাচ্চার অত অসুস্থ হতো না। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু বানানো কথা নয়। অনেকে মনে করতে পারে কিভাবে সম্ভব, বলে হ্যাঁ এটা হাদিসে আছে, কোরআনে আছে যে নামের বরকত আছে, নামের আসর আছে। ভালো নামের ভালো, খারাপ নামের খারাপ। তবে কিছু ব্যতিক্রমও হয়। অনেক সময় ভালো নাম রাখার পরেও খারাপ মানুষদের সাথে উঠা বসা করার কারণে, পারিবারিক আখলাক চরিত্র মা বাবার খারাপ থাকার কারণে, ভালো নাম থাকার পরেও অনেক মানুষ কি হয়ে যায়, এটা তার খারাপ পরিবেশের কারণে বা তাদের মা বাবার আখলাক চরিত্র খারাপ হলে নাম ভালো রাখলেও মা বাবার খারাপ চরিত্র সন্তানের মধ্যে কি করে, আসর করে। এজন্য যে কোনো নাম রাখার আগে আমরা অবশ্যই ইমামদের সাথে, আলেমদের সাথে আলোচনা করে নিব। যদি কোনো চয়েস থাকে, দুই তিনটা নাম চয়েস করে, হুজুর এই নামের মধ্যে কোন নামটা ভালো হয়, অর্থ খেয়াল করে নাম রেখে দিবেন, যাতে এই নামের মধ্যে আর কোনো ভুলভ্রান্তি না থাকে। মানুষের নাম যেন মানুষের মতো হয়, পশু পাখির মতো, গাছপালার মতো না হয়। মানুষের নাম, বিশেষ করে মুসলমানের নাম যেন মুসলমানের মতোই হয়, মুসলমানের নাম যেন হিন্দু খ্রিস্টানদের মতো না হয়। আমি অবাক হয়ে যাই, কিছু নাম মাঝে মাঝে পেপার পত্রিকায় আসে, নাম হিটলার। আরে ভাই, পৃথিবীর ইতিহাসে হিটলার একটা জঘন্য চরিত্র, চরম জালেমের নাম। এখনো জীবিত আছে এরকম কিছু মানুষ আছে। আমি মাঝে মাঝে খবরে দেখি তো নাম হিটলার, এই নাম আসে। এই বাপমা বলে কি পাগল? ইতিহাসে যেই নামটা এত জঘন্য হিসেবে পরিচিত, তার নাম সন্তান। ও হয়তো বোঝেই নাই যে হিটলার নামের আসলে ব্যাখ্যা কি। আমার নাম রাখি লেলিন। এগুলো ইতিহাসে, এগুলো খারাপ লোকদের নাম, এগুলোর নাম সন্তানদের রেখে দেয়। এজন্য খেয়াল খুশি মতো যা মনে চায় তাই একজন ইমানদার আর মুসলমান করতে পারে না। আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম আছে, 99টি। যেমন রহমান, রহিম, গফফার, সাত্তার, এই নামগুলোর সাথে নাম মিলিয়ে রাখতে পারেন। এটা আল্লাহ পাকের সাহায্য পাওয়ার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। কিন্তু আল্লাহ পাকের নামের সাথে নাম রাখলে সেখানে নামের আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা মানুষ সরাসরি রহমান হতে পারবো, আমরা আব্দুর রহমান হতে পারবো, আমরা সরাসরি গফফার, গুনাহ ক্ষমাকারী হতে, আমাদের নাম হবে আব্দুল গফফার। এজন্য আল্লাহ পাকের নামের সাথে নাম রাখলে আগে কি শব্দ ব্যবহার করতে হবে? আব্দুল শব্দটা। আব্দুস সালাম, আব্দুল করিম, আব্দুর রহিম, এইভাবে নাম ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে যখন বাসায় ফিরে আসলেন, বাসায় ফিরে আসার পর নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো, কাঁপুনি চলে আসলো। ফেরেশতা জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার, তিনি চাপ দিয়েছেন। বিষয়টা চারটিখানি কথা নয়। আবার এই কোরআনের একটা ওয়েট আছে, ওজন আছে। এটা আমরা তো সাধারণ একটা বই কিতাব মনে করি, এই কোরআনের ওয়েট, কোরআনের ওজনটা এত বেশি।
কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ এই কোরআন এক সময় আসমানকে ডেকে বলেছিলাম, আসমান আমি তোমাকে আমার কোরআনটা দিতে চাই। আল্লাহ পাক এই জমিনকে বলেছিলেন, আমি কোরআনটা তোমাকে দিতে চাই। পাহাড়কে ডেকে বলেছিলেন, আমি আমার এই কোরআন তোমাকে দিতে চাই। অবাক হয়ে যাবেন, আসমান, জমিন, পাহাড় এই কোরআন বহন করতে কেউ সাহস করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই আলোচনা করতেছিলেন, আসমানকে তোমাকে কোরআন দেওয়া হবে নিবা কিনা, জমিনকে তোমাকে কোরআন দিব নিবা কিনা, পাহাড়কে কোরআন দিব নিবা কিনা, এরা কেউ রাজি হয় নাই, সাহস পায় নাই। পাশে দাঁড়ায় ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। উনি এই কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ পাক ওদেরকে বলতেছে, ওরা কেউ সাহস পাচ্ছে না। হযরত আদম বলেছিলেন তখন, আল্লাহ আপনার এই কোরআন আমি নিতে চাই। সুবহানাল্লাহ। এটা কোরআনে বর্ণিত ঘটনা, মজার ঘটনা। এই কোরআন যেমন নিজে সম্মানিত, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। এই জন্য বিশাল পাহাড়, বিশাল পৃথিবী, বিশাল আসমান একজন কোরআনওয়ালার কাছে কিছুই না। বলেন না সুবহানাল্লাহ। বিশাল আসমানের চাইতে, বিশাল জমিনের চাইতে, বিশাল পাহাড়ের চাইতে কোরআনকে ধারণকারী ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। তাহলে বাবা আদম এই কোরআন নিয়ে আমাদের লস করেছেন না উপকার করেছেন? আমাদের দাম কমিয়েছেন না দাম বাড়িয়েছেন? নবীজি যখন এই কোরআনের সবক নিয়ে ঘরে চলে গেলেন, জ্বর হলো, ওয়েট ফুল কোরআন, কাঁপুনি এসে গেছে, প্রচন্ড কাঁপুনি। নবীজি হযরত খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি তো আর সহ্য করতে পারতেছি না। তিনি জড়িয়ে ধরলেন। নবীজি তখন পর্যন্ত তিনি ক্লিয়ার না, নবীর ব্যাপারে বিস্তারিত এখনো জানেন না, কেবল শুরু, আতঙ্কের মধ্যে ছিলেন। হযরত খাদিজা তখন সান্ত্বনা দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি তো কারো কোনো ক্ষতি করেন না, আপনি অসুস্থ ব্যক্তির সেবা করেন, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই সান্ত্বনা দিয়েছিলেন কে? হযরত খাদিজা। তখন পর্যন্ত খাদিজা জানে না যে তার স্বামী নবী, কিন্তু নবীজির আখলাক, নবীজির চরিত্র কি সাক্ষী। স্ত্রী বলতেছেন, আপনি তো কারো ক্ষতি করেন না গো আমার স্বামী, আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, অসুস্থ ব্যক্তিকে আপনি সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনার কোনো ক্ষতি উপরওয়ালা করতে পারে। এই জন্য হযরত খাদিজার কাছে যখন নবীজি পরে বললেন যে আমি তো খালি তোমার স্বামী আর না, আমি তো আল্লাহর নবী, হযরত খাদিজাও তখন এই কথাটাই বলেছিলেন যে আমারও মনে এইটাই হইতো যে মহান কোনো ব্যক্তি ছাড়া কারো চরিত্র আপনার মতে এত ভালো হতে পারে না। তিনিও ইসলাম গ্রহণ করেন এবং হযরত আবু বকরের আগে হযরত খাদিজা ইসলাম গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে নবীজির উপরে হযরত খাদিজার অবদান, আল্লাহ রাসূলের উপরে হযরত আবু বকরের অবদান অনেক বেশি ছিল। আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন খাদিজার উপরে, নিজে ফেরেশতা জিবরাইলকে দিয়ে হযরত খাদিজার কাছে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের জীবনী থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক দিন। সকল বলি আমিন।